তুমি যে তোমার নেতার প্রশংসা করো, ব্যাককল, তুমিও ব্যাককল, তোমার নেতাও ব্যাককল। তুমি কোন রাজনীতি করো? এমন দলের রাজনীতি করা তোমার জন্য উচিত নয় যে দলের রাজনীতির শুরুতে আল্লাহর নাম, রসুলের নাম নেওয়া যায় না, যে দল করলে পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললে জঙ্গিবাদ আর মৌলবাদ খুঁজে, এই রকম রাজনীতি করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। তুমি এই রাজনীতির মুখে লাথি মারো, এটা ডাস্টবিনে ফেলো তুমি। তারা হলো তোমার নেতা, যারা তোমাকে কথার শুরুতে সালাম শিখায়, আউযুবিল্লাহ শিখায়, বিসমিল্লাহ শিখায়, হামদ ও সানা শেখায়। বক্তব্যের শুরুতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রশংসা হবে আল্লাহর, দুরূদ সালাম হবে আমার প্রিয় নবীর উপরে। তোমার যে নেতা তোমাকে আল্লাহ চেনাতে পারে না, রাসূল চেনাতে পারে না, এ তোমার নেতা নয়, এ হলো তোমার দুশমন। তুমি ব্যাককল, তোমার মাথায় গোবর আছে, তুমি বুঝো না। তুমি কোরআনের জ্ঞান দিয়ে তোমার ব্রেইন পরিষ্কার করো, আল্লাহ যেন হেদায়াত দেয়। তাহলে আল্লাহর প্রশংসায় ফায়দা কার? আসতে বললেন কেন? দারে দারে বাংলাদেশের ঐতিহ্যবাহী নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় অবস্থিত দক্ষিণ মালিপাড়া হিফজুল কোরআন মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, দক্ষিণ মালিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন জনাব মোহাম্মদ খলিলুর রহমান কাজী, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শহীদি ঈদগাহ বাংলাদেশ জামাতে ইসলামী নাটোর জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই এলাকার গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া তাকাব্বালাল্লাহু জুহুদাহু লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বনপাড়া পৌর বিএনপি এর সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব ABM ইকবাল হোসেন রাজু, 5 নং মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল আলিম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ রেজাউল করিম মুন্সি, 5 নং মাঝগাঁও ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ডের সদস্য জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম মিয়াজি। আল্লাহ তাআলা ওনাদের সকলকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করেন। আমরা সবাই বলি আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন আপনাদের নাটোরের কৃতি সন্তান, আপনাদের গৌরব, আপনাদের রত্ন, বিশিষ্ট আলেমে দ্বীন, নন্দিত মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি সাহেব। বক্তব্য রেখেছেন আজকের মাহফিলে মাওলানা শাহ আলম নুরি সাহেব হাফিজাহুমুল্লাহু ওয়া রাআহুম। আল্লাহ আমার ভাইদেরকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন। আমরা বলি আমিন। আজকের এই মাহফিলে আমরা আরও 2 জন বরেণ্য মেহমান পেয়ে গিয়েছিলাম। বাংলাদেশ জামাতে ইসলামী নাটোর জেলা শাখার সংগ্রামী আমির এবং সংগ্রামী সেক্রেটারি। আমরা উভয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন, দ্বীনের খেদমত করে দেওয়ার জন্য শারীরিক মানসিক শক্তি আল্লাহ আরো বৃদ্ধি করে দেন। আমরা বলি আমিন। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব মোহাম্মদ মানিক প্রামাণিক।
এবং ইন্তেজামিয়া কমিটির সভাপতি জনাব নেসার আহমেদ খান, কোষাধ্যক্ষ জনাব রবিউল করিম মণ্ডল সহ এই ইন্তেজামিয়া কমিটিতে সম্পৃক্ত আল্লাহ সবাইকে মাফ করে দেন। আপনারা আমিন আসতে বলছেন, তার কারণ তো আমি বুঝছি। আমি বলি আগে, জোর করে কারো মুখ দিয়ে তো আমিন আপনি বের করাইতে পারবেন না, কারণ মানুষ তো সবাই আগে নিজের স্বার্থটা দেখে। তো ভাবতেছে, হুজুর এত মানুষের জন্য আপনি খালি আমাদেরকে দিয়ে আমিন আমিন দোয়া করাইতেছেন, আপনি আমাদের জন্য কবে দোয়া করবেন? আসলে দেখুন, আমি আপনি যতটা সংকীর্ণ না, আমাদের দিন ইসলাম কিন্তু ততটা সংকীর্ণ নয়। আমরা যখন অপর মুসলমানের জন্য দোয়া করি, ফেরেশতা তখন আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। এখন আমি সুবহানাল্লাহ বলেন বলা লাগলো না, তারা নিজে থেকে বলছে কেন জানেন? বুঝছে আমার ফায়দা আছে। তো বাঙালি এমনই, আসলে আগে নিজের ফায়দা খুঁজে। তাহলে বলেন তো দেখি, আমরা যদি আমাদের অপর কোনো ভাইয়ের জন্য দোয়া করি, প্রথম লাভটা আমার না উনার? বুঝে শুনে বলে, লাভ কার? শোনেন, আমার দিকে তাকান। আপনি যখন বলেন আল্লাহ অমুককে নেক হায়াত দেন, ফেরেশতা বলে আল্লাহ তোমার এই বান্দা এত উদার, সে তার ভাইয়ের জন্য যে দোয়াটা করেছে এই দোয়া আগে কবুল করেন তার জন্য, তারপরে তার ভাইয়ের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা মনে রাখবেন, হিংসুক হওয়া যাবে না, সংকীর্ণ মনা হওয়া যাবে না। আপনি যেন আপনার আরেক ভাইয়ের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা কোরআনে এই দোয়াটা শিখিয়েছেন, আপনাদের অনেকের জানা আছে দোয়াটা, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহু আকবার। এটার অর্থ কি? হে রব, আপনি আমাদেরকে মাফ করেন, শুধু আমাকে না, ওই যে পৃথিবীতে আমার আরো 200 কোটি মুসলমান ভাই বোন আছে, তাদেরকেও মাফ করেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আমাদের অন্তরে কোন মুমিনের ব্যাপারে আমাদের অন্তরে বিদ্বেষ আপনি রাখবেন না, বরং অপর মুমিনের প্রতি আমাদের অন্তরে যেন ভালোবাসা থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন ভালোবেসে কারো জন্য দোয়া করব, লাভটা আগে কার? জোরে বলেন কার? তা আমি বললাম আল্লাহ ইন্তেজামিয়া কমিটির সবাইকে মাফ করেন। আপনারা কি বুঝছেন? আপনারা কি মনে করেন আপনারা যেমন চালাক, আমি কি আপনার চাইতে কম চালাক? আপনারা যেমন চালাক, আমিও তো চালাকি করি, যে আমি শুধু মানুষের জন্য দোয়া করব, আমার নিজের কি ফায়দা? আমার ফায়দা আছে বলে আমি ওয়াজ শুরু করার আগে 2-3 মিনিট শুধু মানুষের জন্য দোয়া করতেছি, কারণ আমি জানি যত বেশি মানুষের জন্য দোয়া করব তত বেশি লাভ আগে আমার হবে। সুবহানাল্লাহ। এই যে আমরা দেখবেন বিভিন্ন মাহফিলে গেলে নিজের জন্য কোনো দোয়া করি না, আগে সব মানুষের জন্য। লাভ আছে আমার, কারণ আমি যখন আমার কোনো ভাইয়ের জন্য দোয়া করব, ফেরেশতা তখন আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন। উপস্থিত হযরত উলামা ইকরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা, ডানে বামে বসে আছেন এই এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আলেদাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা আমার মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, আমার প্রিয় বড়াইগ্রাম, বনপাড়া তথা নাটোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকেও আপনারা জিজ্ঞেস করলেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে?
সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কেউ চুপ থাকবেন না, সবাই বলেন ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? না আল্লাহর না। এখানেও আমাদের লাভ, আমাদের লাভ। আমরা যখন কোনো মানুষের প্রশংসা করি, দেখবেন আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, বক্তব্য শুরু করবে, কথা শুরু করবে। প্রিয় উপস্থিতি, প্রথমেই এখানে আমার প্রিয় নেতা, আমার অভিভাবক, আমার আস্থার শেষ ঠিকানা, আমার অনুপ্রেরণা, আমার সহযোদ্ধা, আমি যাকে সবচেয়ে বেশি মনে প্রাণে ভালোবাসি। 2-3 মিনিট শেষ। আমি তো আসলে এরকম রাজনীতি করিও না, এরকম পাম্পট্টির বক্তব্য জানিও না, এরকম 2-3 মিনিট যায়। এই যে সে বক্তব্য করলো, এই যে তার নেতার জন্য এত প্রশংসা করলো, সব লাভ হয়েছে কার? জোরে বলেন, নেতা। কিন্তু আমি যখন আমার আল্লাহর প্রশংসা করি, তখন লাভ আমাদেরই হয়। আল্লাহর রসুল বলেছেন, বান্দা যখন কোনো সমাবেশে আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তখন ওই ব্যক্তিদের জিকির এর চাইতে আরো উত্তম সমাবেশে করে থাকেন। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ এই মুহূর্তে ফেরেশতাদের সমাবেশ ডাক দিয়েছেন। আমার সামনে যেরকম আপনারা আছেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলতেছেন, এই ফেরেশতারা, তোরা এই মানুষ বানাতে আমাকে নিষেধ দিয়েছিলে, তাকিয়ে দেখ দক্ষিণ মালিপাড়া, এই বনপাড়া নাটোরের দিকে, বড়াই গ্রামের দিকে এই মানুষ বানাতে তোরা আমাকে নিষেধ দিয়েছিলে, অথচ এখানে শত শত হাজার হাজার বান্দাবান্দি তারা আমার প্রশংসা করছে। এজন্য আমিও তোদের মতো ফেরেশতাদের সামনে আমার বনপাড়ার বান্দাবান্দিদের এখন প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। আপনারা মনে আমার কথায় রাগ করে ফেলছেন, কষ্ট হয়েছেন? বড়ই গ্রামের মানুষ আমারে বড়ই খাওয়াইছে, কিন্তু আজকে আপনাদের এলাকায় নাকি খুব বড়ই হয়, তো সবাই একটু পকেটে কিছু বড়ই টড়ই নিয়ে আসতেন, আর যাওয়ার সময় আমারে হাদিয়া দিতেন। অসুবিধা কি? হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও। আপনাদের মেজাজ বড় ঠান্ডা, এই নাটোরে রাজশাহীর আম খান তো, ওই আম খায়া খায়া ঠান্ডা মেজাজি। আমরা আবার ঠান্ডার পাশাপাশি গরমও একটু। আমার বাড়ি তো জানেন কোথায়, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানির সন্তান আমরা। আর 1-2 না, মোট 360 জন ওলিয়া উলিয়া দিয়ে এই সিলেটকে আল্লাহ আবাদ করেছেন। আল্লাহু আকবার। তো এই যে একটু আগে একটু কঠিন করে কথা বললাম না, এটা আমাদের স্বভাব। সত্য কথা শুনতে একটু তিতা তিতা হয়, কিন্তু যতই তিতা হয় সত্য বলতে হবে, সত্য শুনতেও হবে। আর আমরা যারা কোরআন থেকে কথা বলি, মান ক্বালা বিহি সাদাকা, রাসূল বলেছেন যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, যে কোরআন দিয়ে আমল করে তাকে পুরস্কার দেন কে? আল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারাই ন্যায় বিচার করে। যারা বিচারে কোরআন রাখে না, নিজের বানানো আইন রাখে, দেখা যায় তারা বিচার করে না, বিচারের নামে নাটক করে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে হত্যা করে ফেলে। এজন্য কোরআন দিয়ে বিচার করে না যারা, জালিম হলো তারা। এটা আমার বানানো কথা না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ বলেছেন যারা কোরআন দিয়ে বিচার করে না এরা জালেম। কথা কার? কোরআন দিয়ে বিচার হয় না বলেই তো জুলুম হয়, কোরআন দিয়ে বিচার হয় না বলেই জুলুম হয়।
যেখানে যে দেশে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার হবে সেখানেই জুলুম হবে। মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশ চলে বলে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, প্রিয় নাটোরবাসী, রাত তো অনেক হয়ে গেছে, আজকে 11টা। বেশিক্ষণ মনে হয় আপনারা থাকতে পারবেন না। জি, কয়েকজন বলছে, বাকিরা তো বলে না। পারবেন? এখন আমি আমার নিজের কথা বলি, আমাদের সিলেটে 10:30 11টার ভিতরে মাহফিল শেষ হয়। ওই যে এখানে কিছু ইউটিউবার ভাই 2-3 বছর আগে গিয়েছিল, আজকে আমার সাথে দেখা করছে নাটোর থেকে। হ্যাঁ, না এখানে আছে কয়েকজন। ওই যে কি আমাদের সিলেটে খুব তাড়াতাড়ি মাহফিল শেষ হয়, তাই না? এখানে এই টাইমে আপনারা উঠান, তাই জন্য বেশ করে আমার চাচাদের কষ্ট হচ্ছে, অনেক ভাইদের কষ্ট হচ্ছে। আমি আলোচনা শুরু করবার আগেই আপনাদের থেকে কিছু সময় চেয়ে নেই। বলেন তো, আপনাদের বাড়ি বেশি দূরে না আমার বাড়ি বেশি দূরে? বলেন না। আমার বাবার বয়সী চাচারা, আপনারা বলেন। আমি তো আপনাদের ছেলে, তাই না? আর আমার ভাইরা, যুবক ভাইরা, আমি তো আপনাদের ভাই। একটু কথা বলিয়েন। বাবারা আমাকে সন্তানের মতো করে একটু জবাব দেন, আর ভাইয়েরা ভাইয়ের মতো জবাব দেন। বলেন দেখি, আপনাদের বাড়ি বেশি দূরে না আমার বাড়ি বেশি দূরে? তাহলে এখান থেকে উঠা উচিত কার আগে, আপনাদের না আমার? আমার। তাহলে আপনারা যদি আমার আগে উঠে দৌড় মারেন, বিষয়টা সুন্দর না অসুন্দর? আপনার বাড়ি তো কাছে 2-4-5 কিলো, আর আমার তো বহু দূরে। হ্যাঁ, 500 কিলোর উপরে। 450 না, আরো বেশি হবে। এখান থেকে ঢাকাই তো কত কিলো? 150 হবে না? 200 কিলো। তো ঠিক আছে, আমার হিসাব। তাই জন্য আমার আগে আপনারা দৌড় মারেন না। আমার আগে কারা কারা দৌড় মারবেন একটু হাত তোলেন। ঠিক আছে, আমি এখান থেকে উঠার পরে উঠবেন কারা কারা, দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ, কথা দিলেন তো আপনারা। আবার মনে মনে বলিয়েন না, হুজুর চালাক আছে, আগেই ওয়াদা নিয়ে ফেলছে, আজকে লম্বা সময় কথা বলবেন না। লম্বা সময় আমি আপনাদেরকে কথা বলে কষ্ট দিব না, অল্প সময় কথা বলবো। কারণ কথার কথা গুছাইয়া অল্প সময়ে বললে বরকত দেন কে? আর কথা কুকথা লম্বা সময় বললেও এগুলাতে কোনো বরকত হয় না। আমরা কথা বলবো কম, কাজ করব। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা আজকে কথা বলবো কম, একটু গুছাইয়া, আর কাজ করব বেশি। এই আমলের সিদ্ধান্ত নিয়ে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। আজকে মাহফিলে কি মা বোনরা আছে? প্রচুর। মা বোনরা রাগ করছে, হুজুর এত দোয়া করছে সবার জন্য, আমরা কি দোষ করছি? আল্লাহ আমার মা বোনদের গুনাহ খাতা মাফ করেন। আমার মা বোনদেরকে আল্লাহ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকের আলোচনাকে 2টা ধাপে সাজিয়েছি। প্রথম ধাপে অল্প কয়েক মিনিট একটু রমজান কেন্দ্রিক কথা বলবো। দ্বিতীয় ধাপে রমজানের উপহার হলো কোরআন। এই কোরআনের মূল দাবিটা আমাদের উপরে কি এটা বলবো। এরপরে আপনাদেরকে নিয়ে মোনাজাত করে উঠবো আমি ইনশাআল্লাহ। আমাদের সামনে বছরের সবচাইতে বরকতময়, বছরের সবচাইতে সেরা মাস চলে এসেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে রমজানের একটা গজল দিয়ে শুরু করছিলাম, তাই না? রমজান মাস হলো বছরের সেরা মাস, বছরের সবচাইতে সেরা মাস। আপনারা বলেন তো, এই যে আমার হাতে কোরআন শরীফ আছে, কোরআন শরীফে কি কোন রমজান মাস ছাড়া অন্য কোনো মাসের নাম কি সরাসরি আছে? অনেকে খটকায় পড়ে গেছে, সন্দেহ থাকলেও থাকতে পারে। আছে না? মুহররমের কথা আছে নাই? সফর, রবিউল আউয়াল, রজব, শাবান এগুলো আছে নাই? জানুয়ারি ফেব্রুয়ারি আছে নাকি? কিছুই নাই। কিন্তু আল্লাহর কাছে রমাদান মাসের সম্মান এমন, রমাদান মাসের স্পেশালিটি এমন, রব্বুল আলামিন কোরআনে কারিমে বছরের একমাত্র মাস রমজান মাসের কথা আল্লাহর নাম ধরে
কোরআনে কারিমে উঠায়া দিয়ে রমজান মাসের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। যারা পারেন সওয়াবের নিয়তে আয়াতটা আমার সাথে পড়েন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে তোমাদের জন্য, বিশ্ববাসীর জন্য হেদায়াত হিসাবে, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? রমজানকে আল্লাহ কোরআন নাজিলের মাস হিসাবে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, রমাদান শব্দটি বাংলা না আরবি? সবাই বলেন না। আরবি। এটার অর্থ কি? রমাদান আরবি শব্দ, এটি রমদুন মাদ্দা মূল ধাতু থেকে এসেছে। এর অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ছারখার করে দেওয়া, পুড়াইয়া দেওয়া। আচ্ছা, রমজান মাস আসলে কি সারা বিশ্বের মুসলমানরা শুধু কি আগুন জ্বালায়? জোরে বলেন, আগুন জ্বালায়? তাহলে রমজান শব্দের অর্থ জ্বালায়া দেওয়া, পুড়াইয়া দেওয়া কেন? রমাদান কি জ্বালাতে আসে, কি পোড়াতে আসে? এই যে 11 মাস শয়তানের ধোঁকায় গুনাহ করতে করতে আমাদের অন্তর কলুষিত হয়ে গিয়েছে। গুনাহ করতে করতে আমরা গুনাহের সাগরে সাঁতার কাটছি, গুনাহের সাগরের অতল তলদেশে আমরা অবগাহন করে ফেলেছি। আল্লাহ তাআলা দয়া করে একটি মাস রমাদান মাস দিলেন। এই মাসে 30 দিনের সিয়ামের একটা কোর্স আল্লাহ দিলেন। যারা এই সিয়ামের কোর্স তাকওয়ার সাথে কমপ্লিট করে পুরো রমাদান মাস তাকওয়া সহকারে কাটাতে পারবে, রমজান মাসের এই সিয়াম, কিয়াম এবং সকল আমলের মাধ্যমে আমার আপনার আমল নামায় থাকা সকল গুনাহগুলো আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আমাদেরকে গুনাহ থেকে আল্লাহ পবিত্র বানায় দিবে। এই মাস এসেছে আমাদেরকে পবিত্র করবার জন্য। এই মাস আল্লাহ দিয়েছেন আমাদেরকে গুনাহ থেকে মাসুম হওয়ার জন্য। এই মাসটার সম্মান আল্লাহর কাছে এত বেশি, আল্লাহর হাবিব বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখনই রমজান মাস চলে আসে, রমজানের আগমনে আল্লাহ তাআলা জান্নাতের যতগুলো দরজা আছে, রমজান আসলে পরে জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের যতগুলো দুয়ার আছে, রমজান আসলে আল্লাহ রমজানকে ইজ্জত করে, রমজানকে সম্মান দিয়ে জাহান্নামের সবগুলো দরজায় আল্লাহ তাআলা লাগায়া দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এমনকি অভিশপ্ত শয়তানকে আল্লাহ তাআলা রমজান মাসের সম্মানে শৃঙ্খলিত করে রাখেন। রমজান আসলে শয়তানকেও বন্দী করে ফেলেন কে? এই জায়গায় আপনাদের মনে মনে একটা প্রশ্ন আছে, হুজুর রমজান মাসে শয়তান বন্দী থাকলে রমজান মাসেও তো কত মানুষ শয়তানি করে, কত ব্যবসায়ী রমজান মাস আসলে তার মাথায় 2 নম্বরই বুদ্ধি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, মালামাল গুদামজাত করবে আর রমজান আসলেই দাম বাড়াবে। আছে না নাই? পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে রমজান মাস আসলে তারা ডিসকাউন্ট করে পণ্যের উপরে 20%, 30%। আর আমার দেশে কিছু ডাকাত ব্যবসায়ী আছে, রমজান মাস আসলে পরে পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে বাজারে হাহাকার আর মানুষের পেরেশানি সৃষ্টি করে, তারা রমজান মাসেও এই ডাকাতি করে। সরকারকে বলবো এটা কঠোরভাবে মোকাবেলা করেন। আমি যখন আজকে খাবার খাচ্ছিলাম, এক ভাই বললেন, হুজুর আমাদের এলাকায় সবজির দাম 2 টাকা 3 টাকা। আসলে এই ভাই বলার পরে এই এলাকায় তো আমি আসি সব সময়, আপনাদের চেহারা সুরত মিলাইয়াও দেখি, কি সুন্দর নাদুস নুদুস চেহারা আপনাদের। খাইতে পারেন তো? আমাদের এলাকায় মানুষ সবজিও খাইতে পারে না। এক ভাই আমাকে বললো 100 টাকা নিয়ে গেলে 1 ব্যাগ ভরে বাজার নেওয়া যায়, সবজি নেওয়া যায়। আর আমাদের এলাকায় আপনি 1-1.5 হাজার টাকা নিয়ে বাজারে গেলে সবজির ব্যাগ অর্ধেকও ফিল আপ হয় না।
সবজি খাইতে পারে না। এই জন্য দেখছেন এক একজনের চেহারা, আমার আব্বাদের চেহারা দেখেন কি না দুষ নুদুস, আলহামদুলিল্লাহ খাইতেছে তো ভালো, আল্লাহর নেয়ামত। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, আল্লাহ বলছেন তোমাদের চারপাশের নেয়ামত কার? আরো জোরে বলেন কার? এই যে রমজান মাস আসলে দাম বাড়ে, কিংবা এমনিতেই দাম বাড়ে, 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা করে আমার দেশে কৃষক যারা আছেন, আমার কৃষক বাবারা চাচারা ন্যায্য পাওনা পায় না। অনেকে এই জন্য কৃষি কাজ থেকে বিমুখ হয়ে যাচ্ছেন, ন্যায্যটা তারা পাচ্ছেন না। উচিত হলো কৃষকদের কাছ থেকে আরেকটু বাড়ায়া কেনা। পরিবহনে কিছু খরচ হয়, হাত বদলে কিছু দাম বাড়তে পারে, তাহলে 5 টাকার সবজি বড় জোর কাস্টমারের কাছে পৌঁছাইতে পরিবহন কস্টিং আর হাত বদল হতে হতে হয়তো 18-20 টাকা হতে পারে। ওইটা 80 টাকা 100 টাকায় যায় কেন? কারণ আমার দেশে কিছু চাঁদাবাজ আছে না নাই? মাঝখানে কিছু সিন্ডিকেট আছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কারওয়ান বাজারে, আপনারা জানেন প্রতিদিন কয় কোটি জানেন না? বুঝয় আপনারা? ইউনুস সাহেবকে বলবো, বাজারে যারা মাঝখানে সিন্ডিকেট করে সেই চাঁদাবাজদের কালো হাত ভেঙে গুড়িয়ে দাও। আমার দেশের গরিব মানুষ খেতে পারে না এই চোর চামারদের কারণে। আর আমার দেশে চোর হলো 2 জাত। কয় জাত? জোরে বলেন। একটা হলো অভাবের, আর একটা হলো স্বভাবের। অভাবের চোর কোনটা? ঘরে কিছু নাই, বের হইছে, বউ বলছে এই শোনো ঘরে কিন্তু কিছু নেই, রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে পাইছে ফুলকপির ক্ষেত, আলুর ক্ষেত, ডানে বামে তাকায় দেখছে কেউ নাই, হঠাৎ করে নেমে লুঙ্গির চিপার ভিতরে কয়েকটা ফুলকপি আর আলু ঢুকে মারছে দৌড়। এটা অভাবের চোর না স্বভাবের চোর? অভাবের চোর। যারা ঢাকায় বড় বড় অফিসে আছে, বড়াই গ্রামে বনপাড়ায় সরকারি বিভিন্ন দায়িত্ব নিয়ে বসে আছে, মাস শেষে সরকার তাকে বেতন দেয়, 2 ঈদে বৈশাখ মাসে ভাতাও দেয়, চলার জন্য গাড়ি দিয়েছে, থাকার জন্য বাড়িও দিয়েছে। এরপরেও তার কাছে গেলে টেবিলের নিচে দিয়ে হাত পাতে কিছু দিয়ে যান। ফাইল নিয়ে গেলে ঘুষ ছাড়া ফাইল হাঁটে না। এই চোর জনগণের দায়িত্বে বসলে পড়ে জনগণের মাল নিজেই আত্মসাৎ করে খায়। তাকে সরকার বেতন দেয়, ভাতা দেয়, থাকার জন্য গাড়ি দিল, চলার জন্য বাড়ি দিল। এই চোর তাও চুরি করো কেন? আপনারা বলেন তো, এটা অভাবের চোর না স্বভাবের চোর? জোরে বলতে হবে, অভাবের না স্বভাবের? আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? জোরে বলেন। সুতরাং বড়াইগ্রাম, বনপাড়া, নাটোরের মানুষ, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে থাকা সকল মানুষকে আমি বলতে চাই, বাংলাদেশের ওই চেয়ারগুলোতে থাকা চোর বাটপাটদেরকে সরাইয়া যখন কোরআনওয়ালা ব্যক্তিদেরকে ওই চেয়ারে বসানো যাবে, বাংলাদেশ তখন পরিবর্তন হবে। তার আগে বাংলাদেশ পরিবর্তন হওয়া সম্ভব। এজন্য বাংলাদেশের পরিবর্তনের জন্য আমরা ওই স্বভাবের চোরদের বদলে ওই চেয়ারগুলোতে কোরআনওয়ালা মানুষদেরকে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহরা একটু দেখান তো। কষ্ট হচ্ছে আপনাদের? কিছুক্ষণ থাকা যাবে তো আমার সাথে? আচ্ছা আচ্ছা, শোনেন শোনেন। তাইলে ওই যে হাদিসে ছিলাম, রমজান আসলে শয়তানকে কি করা হয়? তা শয়তান যদি বন্দী থাকে, এই ব্যবসায়ী বেটা শয়তানি করে কেন? আরো অনেক মানুষ আছে শয়তানি করে না? আসলে এই হাদিসে যে শয়তানের কথা বলা হয়েছে ওইটা মানুষ না, ওইটা জিন শয়তান। জোরে বলেন, কি শয়তান? কারণ শয়তান তো 2 জাতির ভেতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের পরিচিত সূরা সবার মুখস্থ আছে,
আপনারা সবাই এই আয়াতগুলো মুখস্থ পারেন, আমার সাথে একটু তেলাওয়াত করেন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতির ভেতরে আছে, মিনাল জিন্নাতি, জিন, ওয়ান নাস, এবং মানুষের ভেতরে। রমজান মাসে যেটারে বন্দি করা হয় ওইটা জিন শয়তান। জোরে বলেন কি শয়তান? কিন্তু মানুষের মধ্যে কিছু লোক আছে যাদেরকে শয়তান টার্গেট করে তার মুরিদ বানিয়েছে, তার খলিফা বানিয়েছে। শয়তান রমজানের আগে তার খলিফা আর মুরিদদেরকে দায়িত্ব দিয়ে যায়, দেখ আমি তো বন্দি হয়ে যাব, কিন্তু আমার খেলাফতি তোরা চালায়া যাইস। সুতরাং রমজান মাসেও যারা শয়তানি বদমাশি বন্ধ করতে পারে না, এরা হলো মানুষরূপী আস্ত একটা শয়তান। এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। কথা কি বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, রমজান মাসের কথা বলছিলাম। এই মাস আসতেছে আমাদের সামনে। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। শোনেন, আমার দিকে তাকান তো। গত বৎসর আপনাদের এলাকায় এমন বহু মানুষ ছিলেন রমজান মাস পাইছিলেন, এবছর রমজান আসার আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এরকম কিছু মানুষ আছে না নাই? আহারে আমার আব্বাজানরা, ভাইজানরা, তাকানের দিকে। কেউ জানি না আমরা আর জীবনে কোনোদিন আমরা রমজান মাস পাই কিনা। এখানে অনেক আল্লাহর বান্দা আমার সামনে আছেন, হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রমজান মাস। হতে পারে কি পারে না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে। এজন্য অ্যালার্ট থাকতে হবে, সাবধান হয়ে যেতে হবে। এই রমজান মাসকে কাজে লাগানোর জন্য আপনাকে সচেতন হতে হবে, মনে করতে হবে এটাই জীবনের শেষ রমজান, নইলে কাজে লাগাতে পারবেন না। জীবনে বহু রমজান আসলো চলে গেল, আপনার তো কোনো পরিবর্তন হলো না। আল্লাহর রাসূলের এমন বহু সাহাবীরা ছিলেন যারা সারা জীবনে একটা, দুইটা, তিনটা রমজান পেয়েছেন, কিন্তু তারা জান্নাতি হয়ে গিয়েছেন, কারণ তারা রমজান মাসকে যথাযথ কাজে লাগিয়েছেন। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন 40 বছর, 45 বছর, 50 বছর, যার বয়স 50 সে রমজান পাইছে কয়টা? আচ্ছা, এই ড্রোনটা কার? একটু বের করে ফেলেন, মানুষের নাকি সমস্যা হচ্ছে। আচ্ছা, বলছিলাম যে আমাদের যাদের বয়স 50 তারা রমজান পাইছে কয়টা? জোরে বলেন কয়টা? 50টা। তো 50টা পাইয়া অত চরিত্র বদলায় না। সেই চোর চুরি রয়েছে, সেই মিথ্যাবাদী মিথ্যাবাদী, সেই গিবতখুর গিবতখুর, এখনো আগের মতো পাপ করে পাপী। তাহলে বোঝা গেল ওই ব্যক্তি রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারে। রমজানকে কাজে লাগানোর জন্য প্রস্তুতি নেওয়া দরকার। আপনাদের কষ্ট হচ্ছে? আমার দিকে তাকান। এই যে এটা উঠতেছে ঘুরতেছে, এটা উড়ার জিনিস, উড়ে একটু পরে বন্ধ হয়ে যাবে, ওইটার দিকে তাকায় লাভ আছে? আপনারা যেদিকে তাকানো দরকার, মনোযোগী হওয়া দরকার, সেদিকে মনোযোগী হন। এই যে রমজান মাস সামনে চলে এসেছে, এই মাসটার সম্মান আল্লাহর কাছে এত বেশি। এখন তো রমজান মাস না, তাই না? শাবান মাস। এখন আপনি যত নেকামল করবেন, আল্লাহ তাআলা এই মাসগুলোতে, রমজান ছাড়া অন্য মাসে নেকামলগুলোতে একরকম করে নেকি দেন, আর রমজানে আরেক রকম দেন। সুবহানাল্লাহ পড়বেন না? যেমন এখন যদি আপনি একটা ফরজ আদায় করেন, একটা ফরজের সওয়াব, একটা নফল যদি আদায় করেন, একটা নফলের সওয়াব। কিন্তু রমজান মাস যখন আমাদের সামনে চলে আসবে, আল্লাহর নবী বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়া। আল্লাহর নবী বলেছেন, এই মাস
আল্লাহর কাছে এমন সম্মানের মাস, কেউ যদি এই মাসে একটা নফল আদায় করে, রমজান মাসে একটা নফল আদায় করলে আল্লাহ সওয়াবের বেলায় নফলের সওয়াব দেন না, অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব হয়, রমজানে নফলের সওয়াব আল্লাহ ফরজের সমান দান করে। ওয়ামান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফীমা সিওয়া।